আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। শত ব্যস্ততার মাঝেও আবারও তোমাদের মধ্যে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকে আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যারা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে নানান ধরনের প্রবলেমস ফেস করো। আজকের এই ভিডিওটিতে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাই ফিউচার পারফেক্ট টেন্স যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতে জানবো ফিউচার পারফেক্ট টেন্স কি। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুইটি কাজের মধ্যে একটি আগে হবে এবং একটি পরে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্সে হয় এবং পরের কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সেও হয়ে থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম যে ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে দুইটি কাজও থাকতে পারে এবং একটি কাজও থাকতে পারে। যদি দুইটি কাজ থাকে তখন যে কাজটি আগে ঘটে বা আগে ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে, এবং যে কাজটি পরে ঘটবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো এই ফিউচার পারফেক্ট টেন্সটা আসলে আমরা কিভাবে চিনবো, বাংলায় আসলে আমাদের কিভাবে চেনার উপায় আছে? তো বাংলায় চেনার উপায় হচ্ছে যে বাংলায় ক্রিয়াপদের শেষে যদি আ থাকিবে, আ থাকিব, আ থাকিবা, আ থাকিবেন ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো যে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এই ফিউচার পারফেক্ট টেন্সে যে আমরা যদি কোনো ফিউচার পারফেক্ট টেন্স চিনতে চাই তাহলে আমরা কয়টি স্ট্রাকচারে চিনতে পারবো। তো ফিউচার পারফেক্ট টেন্স চেনার জন্য আমাদেরকে তিনটি স্ট্রাকচার ফলো করতে হবে। তো প্রথম যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে শুরুতে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স এবং বিফোর প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় স্ট্রাকচার রয়েছে শুরুতে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মিডলে থাকবে হচ্ছে আফটার এবং পরে থাকবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং তৃতীয় যে স্ট্রাকচারটা রয়েছে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ডিরেক্টলি থাকবে, একটি কাজ উল্লেখ থাকবে, আর উপরের দুইটি স্ট্রাকচারে দুইটি কাজ উল্লেখ থাকবে। একটি মিডল পয়েন্টে বিফোর থাকবে আর একটিতে আফটার থাকবে। তো তোমরা জানো যে বিফোর হচ্ছে পূর্বে বা আগে থাকলে বিফোর এবং পরে উল্লেখ থাকলে হচ্ছে আফটার। তো চলো আমরা এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে তিনটি এক্সাম্পল দিয়ে এই তিনটি স্ট্রাকচার সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করি। যদি একটি বাক্যে দুইটি কাজ উল্লেখ থাকে এবং মিডল পয়েন্টে যদি পূর্বে উল্লেখ থাকে, অর্থাৎ দুইটি কাজ থাকবে এবং পূর্বে উল্লেখ থাকবে, তাহলে বুঝবা যে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এবং এই ফিউচার পারফেক্ট টেন্সটার আসলে স্ট্রাকচারটা কিভাবে আমরা লিখবো সেটি হচ্ছে শুরুতে আমাদেরকে লিখতে হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং মিডলটা লিখতে হবে বিফোর এবং পরের সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো তোমরা জানো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে বিফোর, প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পল একটা দেখি যে তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিয়া থাকিব। তো দেখো তো এই বাক্যটি কোন টেন্স আগে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে এই বাক্যটিতে কিন্তু দুইটি কাজ উল্লেখ আছে, এবং দেখো তো এই বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? শেষ করা। তো শেষ করা শেষে দেখো তো কি রয়েছে? আ থাকিব রয়েছে। তাহলে এই বাক্যটি কি রয়েছে? আ থাকিব বলা ছিল, যদি ক্রিয়াপদের শেষে আ থাকিব, আ থাকিবে, আ থাকিবা, আ থাকিবে ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটিও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখন যদি আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। কেন? এই বাক্যটিতে দুইটি কাজ আছে এবং কি উল্লেখ আছে? পূর্বে উল্লেখ আছে। তাহলে আমাদেরকে এখন এই স্ট্রাকচার করতে গেলে আমাদেরকে দুইটা সেন্টেন্স আগে খুঁজে বের করতে হবে যে কোন কাজটা এখানে ফিউচার পারফেক্ট টেন্সে হবে এবং কোন কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। বলা ছিল যে কাজটি আগে ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে এবং যে কাজটি পরে ঘটবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিয়া থাকিব। তাহলে তারা আসার আগেই
আমি পড়া শেষ করিয়া থাকিব। তারা আসার আগে কি করব, আমি পড়া কিন্তু শুরু করব। তাহলে আমি পড়া শেষ করিয়া থাকিব, এই সেন্টেন্সটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে, এবং তারা আসাটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পূর্বে যদি থাকে তাহলে তার স্ট্রাকচারটা শুরুতে কি লিখবো আমরা, ফিউচার পারফেক্ট টেন্সটা। তাহলে কোন সেন্টেন্স বা কোন বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে হবে, আমি পড়া শেষ করিয়া থাকিব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই, তারপর অক্সিলিয়ারি ভার্ব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কি বসবে, শ্যাল হ্যাভ। তাহলে আই শ্যাল হ্যাভ। তারপর বলা ছিল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব হচ্ছে এখানে শেষ করা, আর শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ। ফিনিশটা কি বসবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ফিনিশের পাস্ট ফর্ম ফিনিশড। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড। তারপর অবজেক্ট হচ্ছে এখানে পড়া, অর্থাৎ মাই লিজন। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লিজন। এবং মিডলতে কি বসবে, পূর্বে উল্লেখ থাকলে কি বসার কথা, বিফোর। তারপর কোন সেন্টেন্সটা, তারা আসাটা হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা প্রথমে কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট কি রয়েছে, দে, অর্থাৎ তারা। তারা ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, দে। তারপর ভার্ব হচ্ছে এখানে আসা, আসার ইংলিশ হচ্ছে কাম। আর এই বাক্যটিতে কি নেই, অবজেক্ট নেই। তাহলে দে কাম। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লিজন বিফোর দে কাম। এবার দেখো, যদি একটি বাক্যে দুইটি কাজ উল্লেখ থাকে এবং পরে উল্লেখ থাকে, তাহলে সে বাক্যটিও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখো, তখন এর স্ট্রাকচারটা কি হবে, তখন এর স্ট্রাকচারটা হবে শুরুতেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর আফটার, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো এক্সাম্পল দেখো, যে তুমি স্কুলে যাওয়ার পর আমি ভাত খাইয়া থাকিব। তাহলে তুমি স্কুল যাওয়ার পর আমি ভাত খাইয়া থাকিব, কোন কাজটা আগে ঘটবে, আগে তুমি স্কুলে যাবে, তারপর আমি ভাত খাইয়া থাকিব। তো সেই ক্ষেত্রে তুমি স্কুলে যাওয়াটা হচ্ছে এখানে ফিউচার পারফেক্ট টেন্সে হবে, আর আমি ভাত খাইয়া থাকিব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবং এই বাক্যটিতে যখন তোমরা কি ইউজ করবা, ইংরেজিতে ট্রান্সলেট করবা, তখন কিন্তু কোন স্ট্রাকচারে করতে হবে, শুরুতেই কিন্তু তোমাদেরকে যে সেন্টেন্সটা বা যে কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেটা কিন্তু আগে লিখতে হবে, এবং মাঝখানে আফটার লিখতে হবে। তারপরে যে কাজটা শুরুতেই ঘটেছিল বা ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে। দেখো, শুরুতে তাহলে আমাদের কি লিখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো দেখো তো কোন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আমি ভাত খাইয়া থাকিব। তাহলে এখানে সাবজেক্টকে আমির ক্ষেত্রে কি লিখবো, আই। তারপর কি লিখবো, ভার্ব কি রয়েছে এখানে, খাওয়া, খাওয়ার ইংলিশ কি, ইট। আর অবজেক্ট হচ্ছে এখানে ভাত, অর্থাৎ আই ইট রাইস। তারপর কি বসার কথা, আফটার। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কি হবে, সাবজেক্ট। দেখো তো কোন কাজটা এখানে ফিউচার পারফেক্ট টেন্স, তুমি স্কুলে যাওয়া। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো তো সাবজেক্টকে তুমির ক্ষেত্রে আমরা কি লিখবো, ইউ। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যেহেতু ইউ সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে কি বসে, উইল হ্যাভ। তাহলে ইউ উইল হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি রয়েছে, যাওয়া, আর যাওয়ার ইংলিশ হচ্ছে গো, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। তাহলে ইউ উইল হ্যাভ গান। তারপর অবজেক্ট হচ্ছে এখানে স্কুল, টু স্কুল। তাহলে আই ইট রাইস আফটার ইউ উইল হ্যাভ গান টু স্কুল। এবার দেখো, যদি একটি কাজ উল্লেখ থাকে এবং তার ক্রিয়াপদের শেষ যদি কি থাকে, আ থাকিবে, আ থাকিব, আ থাকিবা, আ থাকিবেন ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যটিও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। তখন তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল দেখো, যে আমি অঙ্কটি করিয়া থাকিব। এই বাক্যটি দেখো তো কোন শব্দটি ক্রিয়াপদ, করিয়া থাকিব। দেখো তো করিয়া থাকিব শেষে কি রয়েছে, আ থাকিব রয়েছে। তাহলে আ থাকিব থাকলে কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে এই বাক্যটিকে যখন আমরা কি করব, ইংরেজিতে ট্রান্সলেট করব, তাহলে কোন স্ট্রাকচারে করব, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এই বাক্যটিতে শুরুতে আমরা কি বসাবো, সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আমির ক্ষেত্রে কি ইউজ করবো আমরা, আই। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তোমরা শ্যাল হ্যাভ বসাবো না উইল হ্যাভ বসাবো, যেহেতু আই ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হলে কি বসে, শ্যাল হ্যাভ। তাহলে আই শ্যাল হ্যাভ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব কি রয়েছে এখানে,
করা, করার ক্ষেত্রে কি ইউজ করি? ডু। আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে আই শ্যাল হ্যাভ ডান। তারপর কি বসার কথা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে অঙ্কটি অর্থাৎ দ্য সাম। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল ফিউচার পারফেক্ট টেন্স। আমি পরবর্তীতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।